কি বাচ্চাদের রাগ নিয়ন্ত্রণ করার জন্য বাবা মায়ের আমলের জন্য আমরা এক নম্বর যেটা বলবো তা আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানদের জন্য দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন অথবা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বা জাআলনা মুসলিমাইনি লাকা। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। সন্তানদের জন্য যে দোয়াটি করতে হয় এক নম্বর কাজ। আর দুই নম্বর কাজ হচ্ছে সন্তানদেরকে তাদেরকে রাগ নিয়ন্ত্রণের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পলিসি আছে এই পলিসিগুলো তাদেরকে একটু শিখিয়ে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা যে রাগান্বিত হয়েছে আমি এমন একটা দোয়ার কথা জানি পড়লে তার কিন্তু রাগ চলে যেত। তাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এজন্য রাসূল ইসলাম যখন কেউ রাগান্বিত হতো তিনি বলতেন, রাগান্বিত হলে ফালিয়াতাওয়াদ্দা সেজন্য ওযু করে, রাগান্বিত হলে তিনি বলতেন ফাল ইয়াজলিস সেজন্য বসে যায়, অথবা ফাল ইয়াত্তাজি সেজন্য শুয়ে যায়। এটি দুই নম্বর কাজ। এগুলো তাদেরকে রাসূলের সুন্নাহগুলো একটু শেখান যেন সুন্নাহটা তারা প্র্যাকটিস করতে পারে, তাদের সুন্নাহর প্রতি ভালোবাসা তৈরি হবে, এটা তারা ব্যবহারও করবে এবং এর মাধ্যমে তাদের রাগ ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে যাবে। তিন নম্বর যে নসিহতটি আমরা করব তা হলো বাচ্চাদের সামনে আপনারা খিটখিটে মেজাজের আচরণ করবেন না, তাইলে ওদের মধ্যে খিটখিটে মেজাজের সে আচরণটি তৈরি হবে। এবং চতুর্থত বিষয় হচ্ছে তারা যখন রাগ করবে তখন আপনারা একেবারে হেসে উড়িয়ে দেবেন, মানে এটাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন, প্রমোট করছেন, এরকম যেন কোনো অবস্থা না হয়। বাচ্চারা যখন রাগান্বিত হবে তখন তাদেরকে একটু নসিহত করা, একটু বোঝানো, বাবা এইভাবে রিয়েক্ট করতে হয় না, এটা করলে খুবই খারাপ হয়ে যায়, এবার তাকে বোঝাতে থাকুন। কোরআনের আয়াতগুলো তাদেরকে তেলাওয়াত করিয়ে শোনান। বাচ্চারা রাগান্বিত হয়, তাদের রাগ বেড়ে যায়, তারা খুবই